এই দেখো পেঁয়াজ কেটে ফেলেছি, এই দেখো কি হবে। সন্ধে মানেই তো কিছু খেতে হবে, খাই খাই মনটা করে, তাই না? একবেলা খেয়ে আরেকবেলা যখন খাওয়ার কথা ভাবি তখন আর কিছু খাবো না। মা যখন জিজ্ঞেস করে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সন্ধ্যাবেলা কি কিছু করবো টিফিন টিফিন, না না, এত পেট ভরে গেছে আর কিচ্ছু খাওয়ার ইচ্ছাটুকুই নেই। কিন্তু মানে সন্ধে হতে না হতেই ঘুম থেকে ওঠার পর যথারীতি পেটটা মনে হয় ছুঁচো এইরকম শব্দ হতে আরম্ভ করে। কিছু কিছু মানে একটু ভাজাভুজি খেতে ইচ্ছা করে, তাহলে ভেবো না যে অন্য কিছু খেতে ইচ্ছা করে, অন্য কিছু দিলে এমনি খাবো না, বাবা মুড়িছুড়ি। যদি একটু এরকম পেঁয়াজি টিয়াজি হয় তাও একটা কথা। এই যে পেঁয়াজ কেটে ফেলেছি, এবার এটা দিয়ে হবে পেঁয়াজি। এটা আমাকে এখন মেখে দিতে হবে, তারপর মা আমাকে করে দেবে। খেতে গেলে কত কষ্ট করতে হবে, কষ্ট না করলে কিছু হবে। দেখেন দিচ্ছে একটু কাঁচা লঙ্কা দিই কুচিয়ে, একটু ঝাল ঝাল করে পেঁয়াজি। আহা, আচ্ছা আগে মাখি মাখি, অতটা দিও না আগে। এই দেখো না, আগে একটু মেখে নিই। এ দেখো অনেকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল করে, আর মা এখানে নুন হলুদ সব দিয়ে দিয়েছে। এবার পেঁয়াজটাকে ভালো করে মেখে নেবো। আর পেঁয়াজ যত এরকমভাবে মাখা যাবে তত মানে এর পেঁয়াজের একটা রস বেরোবে, তাতেই খানিকটা মাখা হয়ে যাবে। তারপর যদি জল লাগে তাহলে দেবো। আর আমি যদি আজকে এই পারফেক্ট পেঁয়াজিটা ঠিকঠাকভাবে মেখে উঠতে পারি, তাহলে আমি এবার নেক্সট সপ্তাহ থেকে ভাবছি চপের দোকান দেবো। চপের দোকান, হ্যাঁ চপের দোকান। এখন তো কাজ বাজের খুব ক্রাইসিস, এই চপের দোকান সিঙ্গারার দোকানে দিতে হবে, আর কিছু করার নেই। তাও সেটাও তো ঠিকঠাক হওয়ার দরকার, যে সে বসে গেলে হবে না, ঠিকঠাক করতে হবে। তাই জন্য পারফেক্ট করার চেষ্টা করছি। দেখো যত মাখছি তত দেখো মাখা হয়ে যাচ্ছে। এটা কিন্তু একদমই জল এখনো আমি দিইনি। এরকমভাবে মাখতে মাখতে প্রায় মাখায় হয়েই যাবে, একটু চোল করে হয়তো জল লাগে, সে লাগবে না। দেখো যত মাখছি তত মাখা হয়ে যাচ্ছে। পেঁয়াজের একটা রস আছে না, এতে এরকমভাবে মাখলে না পেঁয়াজিটা হেভি টেস্টি হয়। বেশি গরুর বদলে জল দিলে ভালো হয় না, জানো? দেখেছো, আমি দেখেছি ওই যে সেই ইয়েতে নাগের বাজারের ওখানে এরকমভাবে একটা বয়স্ক বুড়ি এরকমভাবে মাখে মাখে। আর ছেলেটা মানে হাজব্যান্ড নেই, বা ছেলেটাকে দেখে বলে যায় পড়াশোনার জন্য ভালো। না আমি মনে হয় না হলেই ভালো। বেশি অবশ্য না, এতটা পেঁয়াজ আছে একটুখানি দাও তাহলে, অল্প না। এখন প্রায় মাখা হয়ে গেছে, আর একটুখানি বেসন দেবো, আর যদি জল লাগে নেব। ব্যাস তোমাকে একদিন আমি পোস্তর বড়া করে খাওয়াবো, জানো মা? খাইনি মা, নতুন আইটেম, মানে নতুন আইটেম না, পোস্তর বড়া খেয়েছি করেছি, কিন্তু একটু অন্যভাবে করি। ঠিক আছে, মা এদিকে কড়া বসিয়ে দিচ্ছে। একটু মা অল্প একটু জল দাও, অল্প দাও, বেশি গরম করে দিয়ে দেবো, অল্প একটু দাও। নুনটা দেখি।
নুনটা দেখে নে। দেখছি দেখছি না আর দেবো না জল? দেখো এই দেখো তুমি দে। এরকম করে দিলেই তো হয়ে যাবে। আচ্ছা নুন মা এখন দিচ্ছে কড়াইতে তেল। আমি কেন বলো তো এখন দাঁড়িয়ে আছি, আমি এইগুলো মেখেছি যে আমার হাতে যেহেতু মাখামাখি হয়েছে তার জন্য মা ওদিকে চা খাচ্ছে, তা আমি এগুলো ছেড়ে দিই, মা ভেজে ভেজে তুলে নেয়, দুজনে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি কত হেল্প করার চেষ্টা করি, তাও আমার মা আমার নামই করে না। তো সবসময় তো বলবে মা আমার মেয়ে আমাকে কত সাহায্য করে, কিছুই বলে না। আমার মেয়ে রান্না করে বলবো না উঠে। আর তুমি আবার এক্সট্রা বলে দিলে না, তুমি আর বলে না চুপ করে যাও বাবা। মানে একটু বলতে বলেছি বলে ব্যাস রেগে মেগে এমন বলছে যে মানে সবাই বুঝেই যাবে যে আমি কিছু করি না। উফ কি গরম লাগছে রে। প্রচুর গরম, খাওয়া তো নয়, প্রচুর গরম লাগছে, প্রচুর গরম লাগছে। কষ্ট না করলে কি কেষ্ট মেলে বলো তো? কষ্ট না করলে কেষ্ট মেলে? মেলে না। কষ্ট করলে আবার খাওয়া দাওয়া করতে হয়। দেখো মা বলছে গরম গরম, তাই বলছি। দেবো গরম হয়েছে, একটা করে দিই। ঘরে ভাজা পেঁয়াজির আলাদাই টেস্ট বলো, দারুণ লাগে। অনেকদিন পর আমাদের পেঁয়াজি খাচ্ছি, কিন্তু আগে প্রায় খাওয়া হতো বলো পেঁয়াজি বেগুনি, খেয়ে খেয়ে মানে চর্বি জমিয়ে নিয়েছি, এখন আর খাই না। কত আমরা শরীর ফিগার মেনটেন করছি গো। ও আগে বাবা রোজ মানে চপ সিঙ্গারা না হলে মানে খাবো, মানে মুড়িটাও হজম হয় না আর কি। কিন্তু এখন আর আমরা কি শরীর ঠিকঠাক রাখছি, আমরা এখন ভাজা পোড়া খাওয়া বন্ধ করে দিয়েছি। বন্ধ মানে ওই রকম এইসব চপ সিঙ্গারা খাওয়া বন্ধ করে দিয়েছি। এমনি তা বলে বেগুন ভাজা ওইসব খাই, তাও কম। আগে একটু বেশি খেতাম, খেয়ে খেয়ে সুগার ধরিয়ে দিয়ে ব্যাস এখন কম। আমার মা যখন মানে সুগার হয়নি তখন এত খেয়েছে ব্যাস এখন সুগার ধরেছে। আর এখন না সুগারের পরেও খেয়েছে, খাওনি? তখনও তো চপ সিঙ্গারা ভালোই খেতে, এখনই এখন কিছু কিছু খাওয়া হয়। আসলে এই গরম ঝামেলা, তার মধ্যে আমি থাকলে যে একটু জোগাড় ফোগাড় করে দিলাম, একা হাতে করতে অসুবিধা। এবার খাওয়া সেই মতো টাইম থেকে করি। সেটাই তো বলছি, এসে একসঙ্গে বেশি খাওয়া যায় না। রাতে ডিনার করবো কখন, সন্ধ্যাবেলা টিফিন খাবো। পরে আবার বাজবে। আচ্ছা ভেবে আমি ঘামাঘামি হয়ে গেছি। ও বাবা আমি জল দিয়ে যাচ্ছে। আর পেঁয়াজি খাবা নাকি দোকান থেকে এনে খাবা? বাড়িতে না, আমাদের বাড়িতে সবকিছু রোল মোগলাই সবকিছু না বাড়িতে করে খাওয়ার না খুব ইন্টারেস্ট আছে, মানে আমরা করে খেতে পছন্দ করি। কারণ রাস্তায় জায়গা সত্যি কথা বলতে একটার বেশি দুটো খাওয়া যায় না, এতই মানে প্রচুর দাম। তোমার ধরো খেতে ইচ্ছা করছে, এখন যে মানে বিশাল দাম হয়ে গেছে, তা বাড়িতে করলে তোমার একটা জায়গায় দুটো খাও, তোমার ইচ্ছা মতন গরম গরম পাও, বাড়িতে শান্তি করে পাখার তলে বসে খাও।
তাই জন্য একটু বাড়িতে করার চেষ্টা করি, ঠিক আছে, সব কিছু। আর বাড়ি দোকানের থেকে আমি দেখেছি বাড়িতে করলে একটু টেস্টিটাও বেশি হয়, এটা ঠিক কথা। তেল ফেলগুলো ভালো থাকে, এমনি যেটা দরকার যতটা এইটুকুনি দরকার হলে আমি এতটা দিচ্ছি, তাহলে তার টেস্টটা একটু অলরেডি ভালোই হবে। তা সেই করতে গিয়ে মানে ঘেমিয়ে নিয়ে স্নান করে তখন আর ঘরে থাকছি। আমি তাই মাকে বলছিলাম যে কিনে খাওয়া নাকি করে খাওয়া, তাও মা বলেছে কষ্ট হলো ঘরে করে খাওয়া পারবে তাহলে। দেখো বাটি ধরো বলেছি, কখন থেকে এখনো ধরে উঠতে পারবো না, কিছুই পারবে না। তোর বাবাকে নিয়ে আমার জমিয়ে এখন খাওয়া হচ্ছে মুড়ি। আগে এটা খাই। মুড়ি দিয়ে চপ খাই, আমি চপের জন্য মুড়ি খাই, চপ না থাকলে মুড়ি খাই না। গরম গরম ভেজে হ্যাঁ দুবার করে ভেজেছি, একদম মচমচে। শাক আমরা খেতে খুব ভালোবাসি, এরকম এক ঝুড়ি শাক। এবার এটাকে আমি কেটে ফেলবো। শাকের ওপর ভালোবাসা বেড়ে গেছে আর কি, তাই জন্য এখন রোজই শাক খাচ্ছি। শাক খাওয়া তো ভালো ভালো। আর তার মধ্যে তো আমার বাবার আবার প্রবলেম আছে, পটি ক্লিয়ার হয় না, তাই জন্যই আরো বেশি করে শাক নিয়ে আসছি। এক এক দিন এক এক রকমের শাক। আর একটু মিহি করে কাটলে না শাকটা খুব ভালো লাগে খেতে। যতটা পাচ্ছি মিহি করার চেষ্টা করছি। এবং বটিটাও তো বেশ বড় সড়ো সাইজের, ওই জন্য আমার ভয় করে। এখন শাকটা কতটা লাগছে তাই না বাবা? তবে রান্না করলে একদম কমে যাবে, তখন খুঁজে পাওয়া যাবে না, কইটুকুনি হয়ে যাবে, ছোট্ট একটা বাটি করেও থেকে যাবে এরকম। শাক মানেই তো তাই। আমি কিরকম দাঁড়িয়েছি? উপরে সোজা সোজা। ওরম না এরম। হ্যাঁ ওইখানে ঢিলা হবে, এইটা ঢিলা হবে। আগে ব্যায়াম করাচ্ছিলাম, ব্যায়াম করিয়ে এবার এখন খাওয়ার পালা। কি খাচ্ছি বলতো? দুধের স্বাদ। এটা আমার ভাগ্যে জোটে, কেউ খায় না, আমি খাই। অসাধারণ টেস্ট। এখন দই পাতবো, দই ওর জন্য এলাম।